আমরা একটি মেল পাই WBJDF এবং তার উত্তরে আমরা যে মেলটির রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। ইমেল চালাচালি জটেই আটকে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার ব্যাপারটি। নবান্নে বৈঠকের আহ্বান জানিয়ে মুখ্য সচিব মনোজ পন্থের ইমেলের উত্তরে কয়েকটি শর্তও রেখে বৈঠকে যোগ দেওয়ার কথা জানান তারা। মুখ্য সচিবকে ইমেল করে নিজেদের শর্তের কথা জানান চিকিৎসকেরা, কিন্তু ইমেলের এই খেলাতেই বোধহয় আজকেও আটকে রইল চিকিৎসকদের সমস্যা। উভয় পক্ষই রইল অনড়। পরে মুখ্য সচিব মনোজ পন্থ জানান, দুর্ভাগ্যজনকভাবে ওরা এখনও আসেনি, আলোচনার জন্য ওদের আসা উচিত ছিল। তিনি আরও বলেন, আমরা জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেছিলাম কাজে ফিরতে, মানুষকে পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব। আমি বলেছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশ মানার জন্য। জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নবান্নের বৈঠকে গেলেও ডাক্তারদের প্রতিনিধি দল সেখানে কোনো সিদ্ধান্তে উপনীত হবে না। তারা বৈঠকে গেলেও সেখান থেকে আবার অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরে আসবে। সকলের সঙ্গে আলোচনার পরই কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরও জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরও বলেছি আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে এটা যেন এনশিওর করা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। আপনাদের যে প্রেস কনফারেন্স করেছিলাম তখন আমি আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস ভাই বোনদেরকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম স্টেট গভর্নমেন্ট তরফ থেকে যাতে ওরা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যাতে ফিরে আসুক, ডিউটিস গুলো রিজিউম করুক এবং মানুষের কাছে যে ওদের পরিষেবা দেওয়ার দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করুক। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের আদেশকে এখনো মান্য করা হয়নি। আমি আজকে আবার 3:31 একটা মেলের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরসদেরকে অনুরোধ জানিয়েছিলাম কি ওরা কাজে ফেরুক এবং গঠনমূলক আলোচনা করার জন্য ওরা আজকে 6টার সময় 12 থেকে 15 জন ওদের যারা মেম্বার্স আছেন ওদেরকে নিয়ে নবান্নায় আসুন। আমরা ওদের সঙ্গে খোলামেলা আলোচনা করব যাতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে আরো উন্নতি আনার প্রয়োজন আছে, উন্নয়ন করার প্রয়োজন আছে, এটা আমরা সামগ্রিক আলোচনার মাধ্যমে যাতে আমরা করতে পারি এবং ওদের যে মূল দাবি আছে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে এই আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল এবং ওদের সাজেশনস মাধ্যমে আরো সেফ এবং সিকিউর এনভায়রনমেন্ট আমরা কি করে আমাদের হসপিটালস এবং মেডিকেল কলেজেস এবং অন্য ইনস্টিটিউশনস তৈরি করতে পারি এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশ খুব দুঃখের সঙ্গে বলছি আজকেও ওরা আমাদের এই যে মেল আমরা পাঠিয়েছিলাম তাতে ওরা আজকেও রেসপন্স সেরকম প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিং এর জন্য আসেননি। মঙ্গলবার স্বাস্থ্য অভিযানে ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। সেখানে অবস্থান কর্মসূচিতে সামিল হন জুনিয়র চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।